আমার খুব ইচ্ছে করছিল ছোট স্যারকে বলে দেওয়ার যে যেই চোখ দুটোকে উনি এতটা ভালোবাসেন সেটা আসলে আমার চোখ। আজ আমরা দেবলীনার কাছে কিছুতেই হেরে যেতে পারতাম না, কারণ এই লোগোর সঙ্গে আমাদের বিজনেস, আমাদের মান সম্মান সবকিছু জড়িয়ে আছে। আমি তো একটা সময় ভাবছিলাম বুঝি হেরেই গেলাম আমরা। আর ঠিক সেই সময় ভগবানের দূত হয়ে মেয়েটি ওখানে এসে হাজির হলো, আর ওর চোখের সঙ্গে আমাদের লোগোর চোখ মিলে গেল। আমরা জিতে গেলাম, দেবলীনা হেরে গেল। কিন্তু মেয়েটা যে কে ছিল, এতবার করে বললাম মুখের কাপড়টা সরাও, কিছুতেই সরালো না। সে যাই হোক, ওর মুখ আমরা দেখতে না পেলেও ওর মন আমরা দেখতে পেয়েছি। কত সুন্দর মন হলে আমাদের ওরকম বিপদে ঝাঁপিয়ে পড়ে আমাদের রক্ষা করে। দেবীমা, হ্যাঁ মিষ্টি আমি দিচ্ছি কুসুম, সবাইকে দাও। মেয়েটা মুখ দেখায়নি বলে তোর মুখটা চুন হয়ে গেছে, তাই না ভাইদা? দাদা এই ছেলে কিন্তু ভীষণ ফাজিল হয়ে উঠেছে, তুমি কিছু বলো প্লিজ। আরে কি বলবো, এরকম একটা দিনে আয়ুষ যদি গোমড়া করে থাকে টিউশন তো মজা করতেই পারে। ঠিক আছে মুখটা। আয়ুষ, যে জিনিসটা তোমার হাতে নেই সেটা নিয়ে মন খারাপ করার কোনো অর্থ হয় না। আমরা সবকিছু কন্ট্রোল করতে পারি না, উপরওয়ালা আছে, তার হাতে কিছু জিনিস ছেড়ে দিতে হয়। কুসুম, দে এটা আমাকে দে, আমাকে দে, আমাকে দে। কুসুম 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 কুসুম, আজকে আমি খুব 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 খুশি। তুই পেরেছিস কুসুম, তুই আবার সবকিছু ঠিক করে দিয়েছিস। দেখলি বাড়ি সবাই কত আনন্দ উৎসব করছে, এটা শুধুমাত্র তোর জন্য কুসুম। আজকে যদি ওই দেবলীনা ম্যাডাম জিতে যেত না, তাহলে তো আমাদের লোগোটাই হাতছাড়া হয়ে যেত। তাহলে এই মানুষগুলোর আনন্দ এভাবে করতে পারতো না ওরা। তুই আজকে যেটা করেছিস সেটার কোনো তুলনা হয় না। কেন পিসি, আমি যখন ওখানে পৌঁছালাম না তখন খুব ভয় করছিল আমার, কি করব কি করব না, যদি ধরা পড়ে যাই তখন কি হবে, এই সবই ভাবছিলাম আমি। ওই মুহূর্তটা আমি কোনোদিনও ভুলবো না পিসি। কিন্তু 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 কি কুসুম, এই তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন, কি হয়েছে? ছোট সাহেব না আমাকে অনেকবার করে অনুরোধ করেছিলেন যাতে আমি অন্তত একবার নিজের মুখটা দেখাই। আমার খুব ইচ্ছে করছিল ছোট সাহেবকে বলে দেওয়ার যে যেই চোখ দুটোকে উনি এতটা ভালোবাসেন সেটা আসলে আমার চোখ, কিন্তু পারলাম না ওনাকে বলতে। যাই হোক, এসব ভেবে আর লাভ নেই, এই অধ্যায়টা শেষ পিসি। কেউ কখনো জানতে পারবে না যে ওই চোখ দুটো আমার ছিল।